বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। লামিসার বাবার যে অভিযোগ, এটা কতটুকু সত্য? বাংলাদেশে কি ধর্ষণের আদৌ বিচার হয়? আর যদি বিচার হয়ে থাকে, কি পরিমাণ বিচার হয় এবং কি পরিমাণ ধর্ষণ বাংলাদেশে হয়? এর কিছু তথ্যভিত্তিক আলোচনা করব। চ্যাটজিপিটি এবং গুগলের মাধ্যমে আমি কিছু তথ্য কালেক্ট করেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ভয়েস অফ ফেথ বিডি থেকে আমি সাদ বিন কামাল। গতকালকে লামিসা নামক একজন ছোট্ট শিশু বাচ্চাকে ধর্ষণ করার পরে তার মাথাকে আলগা করে দেওয়া হয় এবং এই ঘটনা ঘটার পরে পুরো বাংলাদেশ জুড়ে এর সমালোচনার ঝড় চলছে এবং সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে লামিসার বাবার কয়েকটা কথা, যেখানে উনি স্পষ্ট বলে যে আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না এবং ইতিপূর্বে আপনার এরকম কোনো রেকর্ড নাই এবং আমি ইসলামে সই করে দিতে পারি। আমরা কি পরিমাণ একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকলে এই ধরনের অভিযোগ একজন ভিকটিম করতে পারে। আমি আপনাদের সে কিছু তথ্য তুলে ধরি, যেগুলো চ্যাটজিপিটির মাধ্যমে এবং ফেসবুকের এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমি সংগ্রহ করেছি। আমি বাংলাদেশের ধর্ষণের পরিসংখ্যানটা প্রথমে তুলে ধরি, কী পরিমাণ ধর্ষণ বাংলাদেশে হয়। মানবাধিকার সংস্থা বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী 2024 সালে 516 কিংবা 18টা ধর্ষণের অভিযোগ কিংবা মামলা দায়ের হয় এবং 2025 সালে সেটা দাঁড়ায় জানুয়ারি থেকে জুনের মধ্যে, অর্থাৎ অর্ধ বছরেই 481টা এরকম ধর্ষণের ঘটনা ঘটে। যেখানে 24 সালে পুরো এক বছরে 500, সেখানে অর্ধ বছরেই 481টা অর্থাৎ 500-র কাছাকাছি ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী একটি প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে প্রায় 5570টি ধর্ষণ মামলা এবং 2025 সালে 7068টি মামলা রেকর্ড হয়েছে। এই দুইটা পরিসংখ্যান আমাদেরকে স্পষ্ট করে দেয় যে বাংলাদেশে কি পরিমাণ ধর্ষণ নারীরা হচ্ছে। এই ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে। এর মূল কারণ হলো ধর্ষকের পর্যাপ্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার। যখনই শরীয় ভিত্তিক রাষ্ট্রের কথা বলা হয় কিংবা শরীয় ভিত্তিক আইনের কথা বলা হয়, তখন আমাদের বাঙ্গ সমাজ কিংবা আমাদের নারীবাদী কিংবা আমাদের সুশীল সমাজরা এই প্রশ্ন তোলে যে যদি ইসলাম ভিত্তিক রাষ্ট্র হয় তাহলে তো আপনারা চুরি করলে হাত কেটে দিবেন, আপনারা ধর্ষণ করলে গলা কেটে দিবেন কিংবা তাকে ফাঁসি দিয়ে হত্যা করে দিবেন। এখন চিন্তা করেন যে এই দেশের মধ্যে কেন এই দিন দিন ধর্ষণের শিকার মানুষ হচ্ছে, নারীরা হচ্ছে, শিশুরা হচ্ছে এবং নৃশংসতা আগের তুলনায় আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন এই যে দায়, এটা কি শুধু আমাদের সুশীল কিংবা এই বাঙ্গ শাহবাগীরা এই দায় থেকে এড়িয়ে যেতে পারবে? কিংবা নাটক সিনেমায় অশ্লীল প্রচারণা করা, অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে নাটক বানানো, অশ্লীলতা ছড়ানো, তারা কি এই ধরনের নৃশংস হত্যার পিছনের কারণ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে? অবশ্যই পারবে না। লামিসার বাবা যে অভিযোগটা করেছে এবং উনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আপনারা এর বিচার করতে পারবেন না, আমার মেয়ের বিচার আমি পাবো না, কেন এই ধরনের কথা, উনি কি পরিমাণ ক্ষোভ এবং কি পরিমাণ হতাশা থেকে এই কথাটা বলেছে, আমি আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরি। এক গবেষণায় দেখা গেছে 8টি জেলায় 16 বছরে 4541টি ধর্ষণ মামলার মধ্যে মাত্র, সংখ্যাটা শুনলে আপনারা হাসবেন, মাত্র 7টি শাস্তিদণ্ড আছে। 4541টা ধর্ষণ মামলার মধ্যে মাত্র 7টি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের মামলাগুলোর দণ্ডের হার প্রায় 3%, অর্থাৎ 100টি মামলার মধ্যে গড়ে প্রায় 3টিতে দণ্ড হয়েছে। অধিকার কর্মীরা বলছেন 10,000-এর বেশি ধর্ষণ মামলা 5 বছরেও বেশি সময় ধরে ঝুলে আছে এবং দণ্ডের হার প্রায় 0-এর কাছাকাছি। এই যখন আমাদের সমাজের এই অবস্থা, আমাদের নেতারা যখন 15-16 বছর নারীকে মনোরঞ্জন হিসাবে নিজের বেডে যায়, তখন আপনি এই দেশকে নতুন এপস্টেইন নেশন হিসাবে ঘোষণা করতে পারেন। আমাদের দেশে শুধু বাল্য বিবাহর বেলায় নারী কিংবা বাঙ্গ সমাজরা লাফালাফি করে, কিন্তু নারী নির্যাতন, নারী ধর্ষণ এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরাও, আপনারাও যারা ভিডিওটা দেখতেছেন,
আমরাও ঠিক ওই জায়গার মধ্যেই আছি যে আমরা ততদিন পর্যন্ত একটা বিষয় নিয়ে আলোচনা করি যতদিন পর্যন্ত এটা চলমান থাকে। যখনই অন্য আরেকটা বিষয় সামনে আসে তখন আমরা এটা ভুলে যাই। এজন্য আমাদের বিচারগুলো হয় না। আমাদের সংবাদ মাধ্যম কিংবা আমাদের রাষ্ট্র ব্যবস্থা ওই ট্রেন্ডিং বিষয়ের উপর নির্ভর করেই চলে। যে বিষয়টা সরকারকে বেশি চাপে ফেলায় ওইটারই বিচার হয়, আদৌ অন্যগুলোর কোনো বিচার হয় না। এই জন্য আপনার পদক্ষেপ হবে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে পৌঁছায় দেওয়া, অথবা এই তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করা, এবং আপনার মতামত কি কমেন্টে জানাবেন, এবং আপনি কি ধরনের বিচার বাস্তবায়ন দেখতে চান ধর্ষণের, এইটারও মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।